বুলি মৃত্যুর মুখে রিচার চক্রান্তে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি অগ্নিকে আবার বাঁচিয়ে নিলে রিচা মনে করে সব দোষ বুলির ওপর দিয়ে বুলিকে বাড়ি থেকে তাড়াবে। তাই বুলির কসমেটিক বানানোর জিনিসপত্র সকলের সামনে এনে বলে চেক করতে, কারণ বুলি পাতা ফুল নিয়ে কাজ করে। তাই বুলি বডি স্প্রেতে এসব মিশিয়েছে। তৎক্ষণাৎ কর্তা দিদা এসে রিচাকে থামিয়ে বলে, বুলি এসব করতে পারে না, আমি বিশ্বাস করি না। আর বারবার বুলিকে দোষারোপ করছো কেন? আমার মনে হয় তুমি আমার কথা মাকে দোষারোপ করছো। এই বলে বুলিকে আদর করলে রিচা সেখান থেকে চলে যায় এবং প্রান্তিককে ফোন করে জানতে চায় কথা দুর্বল জায়গা কী ছিল। তখন প্রান্তিক বলে কথা গ্রামের মেয়ে হলেও সাঁতার কাটতে পারতো না। এই কথা শুনে ফোন রেখে দেয় এবং বুলিকে মেরে ফেলবার চক্রান্ত করে। এদিকে সকাল সকাল বুলিকে দেখতে না পেয়ে রাজারানী সারা ঘর বুলি বুলি বলে ডাকতে থাকে। তখন সকলে রাজারানীর গলা পেয়ে নিচে এসে বলে, বুলি কোথায়, এভাবে ডাকছো কেন? তখন রাজারানী বলে, বুলিকে খুঁজে পাচ্ছি না, বাইরে বাগানেও নেই। তখন কর্তা দিদা বলে, বুলি এই বাড়ি থেকে মনে হয় চলে গেছে, মেয়েটা কষ্ট পেয়েছে, মেয়েটাকে সবসময় দোষারোপ করা হচ্ছে। এই কথা শুনে অগ্নি বলে, সত্যি রিচা এসে বলতে গেল কেন? মানছি মেয়েটাকে সহ্য করতে পারে না, তবে ভালোভাবে তো কথা বলা যায়। তখন আক্কি বলে, বুলিকে খুঁজতে হবে। তখন অগ্নি বলে, আমি কলোনিতে যেয়ে দেখে আসছি, তোরা আশেপাশে খোঁজ। তখন জুনি ছোটকা বাড়ির আশেপাশে খুঁজতে চলে যায়। এদিকে বুলি একটা পুকুরের সামনে বসে পুকুরের জলে পাথর ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এইসব রিচা দেখতে পেয়ে বলে, আমার কাজটা সহজ হয়ে গেল, এবার দেখবো মেয়েটা কথা কিনা। এই বলে বুলি পুকুরে ফেলবার সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, রিচা বুলিকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিতে যায়। তো বুলি কি সাঁতার কাটতে পারবে? জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।